চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর সঙ্গে বৈঠক কুণাল ঘোষের। দুপুর 2টায় ব্যারাকপুরে বৈঠক। কথা বলতে চেয়ে ফোন করেন রবীন্দ্রনাথ ঘোষ। বিশেষ কিছু তথ্য দিতে চান বলে তিনি জানান। এরপরে আজকের এই বৈঠক বলে সূত্রের খবর। রবীন্দ্র ঘোষ তিনি তার ছেলের বাড়িতে রয়েছেন আপাতত। কুণাল ঘোষের সঙ্গে তিনি দেখা করতে চান। বেশ কিছু তথ্য তাকে দেওয়ার রয়েছে, এমনটাই কথা বলে কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আমরা জানি চিন্ময় কৃষ্ণ দাস তিনি জেলবন্দি রয়েছেন, সেখানে শারীরিক পরিস্থিতি তার খুব একটা ভালো না এখনো পর্যন্ত। এই সমস্ত তথ্য সামনে আসছে এবং এই জায়গায় দাঁড়িয়ে পরের মাসেই অর্থাৎ জানুয়ারিতেই তার শুনানির কথা রয়েছে, জামিনের আবেদনের শুনানি। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি জামিন পান কিনা সেদিকে নজর থাকবে। তবে রবীন্দ্র ঘোষ তিনি জানিয়েছেন যেভাবে হোক চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে তিনি লড়বেন। তবে যাওয়ার আগে বেশ কিছু তথ্য শেয়ার করতে চেয়ে কুণাল ঘোষকে ফোন করেন, কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন রবীন্দ্র ঘোষ। ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে এই নিয়ে বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ জানাবে। বরুণ, দেখো, প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে, এখনো কিন্তু কুণাল ঘোষ তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কথা বলছেন। তাদের মধ্যে বিভিন্ন আলাপচারিতা হচ্ছে, দীর্ঘ আলাপচারিতা, প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখলাম যেটুকু কুণাল ঘোষ বিভিন্ন জায়গায় ফোন করছে এবং কি কথা হচ্ছে সেটা যদিও কুণাল ঘোষ প্রত্যেককে সংবাদ মাধ্যমকে একটু দূরে চলে যেতে বলেছেন, সেখান দিয়ে তিনি কথা বলছেন। যেটুকু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঘোষ তিনি যে চিন্ময় কৃষ্ণের যে উকিল ছিলেন, সেখানে তিনি বলেছিলেন বারবার করে লড়বো। তার শারীরিক অসুস্থতার জন্য তিনি ব্যারাকপুরে এসছেন এবং ব্যারাকপুরের এই বাড়িতেই তিনি কিন্তু প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল তিনি এখনো পর্যন্ত রয়েছেন। 2 তারিখ পরবর্তী শুনানি চিন্ময় দাসের, সেই শুনানিতে তিনি থাকবেন কিনা এখনো পর্যন্ত কিন্তু নিশ্চয়তা নেই। তার কারণ তিনি অসুস্থ এবং তিনি এখানে এইমসে ডাক্তার দেখাচ্ছেন। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন কথা তাদের মধ্যে হচ্ছে। এর মধ্যেই কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে কথা উঠতে শুরু করে দিয়েছে কিভাবে তার ছেলে এখানে ব্যারাকপুরে কিভাবে থাকছে, কতদিন হয়েছে থাকছে, এই নিয়ে কিন্তু বাংলাদেশের সরকারও খোঁজ খবর নিতে শুরু করেছে। পাশাপাশি তাকে যে বিভিন্ন সময় তার ফোনে বিভিন্ন সময় তাকে কিন্তু কটূক্তি করা হচ্ছে এবং পাশাপাশি তাকে শাসানো হচ্ছে, এমনটাও কিন্তু তিনি আগের দিনও বলেছিলেন এবং আজকেও তিনি কিন্তু সেই কথাটাই কিন্তু তিনি জানিয়েছেন। এই ব্যাপারগুলো নিয়েই আগামী দিন অর্থাৎ 2 তারিখ তিনি তার যে চিন্ময় কৃষ্ণ দাসের সেখানে যে শুনানি আছে সেইখানে তিনি উপস্থিত থাকতে পারবেন কিনা সেটাও কিন্তু এখন একটা প্রশ্ন চিহ্ন। কালকে আজকে 31 তারিখ হয়ে গেছে, কালকে 1 তারিখ, পরশু দিনে 2 তারিখ, সেই 2 তারিখই শুনানি। এখন দেখার বিষয় তিনি সেখানে থাকেন কিনা। আজ প্রায় 40 মিনিটের উপরে কুণাল ঘোষ সেখানে এসছেন এবং তারা একসঙ্গে আলাপচারিতা করছেন এবং তাদের সঙ্গে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। আমরা দেখলাম কুণাল ঘোষ মাঝে মধ্যে তিনি কাউকে মেসেজ করছেন, কাউকে ফোন করছেন এবং বিভিন্ন ছবি ধরা পড়েছে। কি কথা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেটা না জানা গেলেও কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে তার সঙ্গে নিতান্তই সাক্ষাৎকার কুণালদা ওটার সময় যেটা বলছেন কুণাল ঘোষ, তিনি বলছিলেন যে নিতান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার, তিনি সাক্ষাৎকার করতে এসছেন এবং তিনি জানতে চেষ্টা করবেন সেই দেশের সুবিধা বা অসুবিধা কি রয়েছে, এমনটা কিন্তু জানার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। এখনো পর্যন্ত ঠিক কী নিয়ে আলোচনা হচ্ছে জানা না গেলেও বেশ কিছু তথ্য তিনি দিতে চাইছেন রবীন্দ্র ঘোষ কুণাল ঘোষকে, এমনটাই প্রাথমিকভাবে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। সেই মতো প্রায় 40 মিনিটের বেশি সময় ধরে দুজনের মধ্যে কথাবার্তা চলছে। কুণাল ঘোষ কিছু বেরিয়ে এসে বলেন কিনা বা রবীন্দ্র ঘোষ তিনিও বেরিয়ে এসে বলেন কিনা সেদিকেই নজর। 2 তারিখে যেরকম বলুন জানালেন যে শুনানি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 31 তারিখ, কালকে কি বাংলাদেশে ফিরবেন রবীন্দ্র ঘোষ, সেই সমস্ত বিষয় নিয়ে জারি জল্পনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।